তারেক রহমান দেশে ফিরে আসার ক্ষেত্রে মূলত আইনি জটিলতা এবং রাজনৈতিক পরিস্থিতিজনিত নিরাপত্তা ও অন্যান্য কারণ জড়িত। বিশেষ করে তার মা খালেদা জিয়া অসুস্থতার সময় তার দেশে না আসতে পারার বিষয়টি খুবই আলোচিত। আইন ও বিচারিক জটিলতা অতীতের প্রধান বাধা। দীর্ঘদিন ধরে তারেক রহমান দেশে ফেরার পথে প্রধান বাধা ছিল তার বিরুদ্ধে থাকা অসংখ্য মামলা ও সেগুলোতে প্রাপ্ত সাজা। 2008 সালে দেশ ছাড়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা করা হয়। এই মামলাগুলোর মধ্যে 5টি বা তারও অধিক মামলায় তার অনুপস্থিতিতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। এই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জিয়া অর্পণের ট্রাস্ট মামলা, এই মামলায় তাকে সাজা দেওয়া হয়। অর্থ পাচার মামলা, এই মামলাও তাকে সাজা দেওয়া হয়। 5 আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের পরে সাম্প্রতিক প্রায় সকল মামলাতেই তাকে খালাস দেওয়া হয়েছে বা তার বিরুদ্ধে থাকা সকল সাজা প্রত্যাহার করা হয়েছে। এই খালাসের ফলে তার দেশে ফেরার পথে আইনি বাধা প্রায় নেই বলে আইন বিশ্লেষকরা ও অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা মন্তব্য করেছেন। রাজনৈতিক ও ব্যক্তিগত কারণ বর্তমান আলোচিত। আইনি বাধা দূর হলেও বর্তমান তার দেশে ফেরা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। নিরাপত্তা এবং রাজনৈতিক পরিবেশ। তারেক রহমান এবং বিএনপির নেতারা দীর্ঘদিন ধরে দেশে ফিরে আসার জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং নিরাপত্তার গ্যারান্টি দাবি করে এসেছিলেন। সাম্প্রতিক গণ অভ্যুত্থানের পর দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও তার মতো একজন বড় নেতার জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। পাসপোর্টের মেয়াদ ও রাজনৈতিক আশ্রয়। তারেক রহমান 2008 সাল থেকে যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে আছেন। তার পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ার এক সময় তাকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে হয়। ব্রিটিশ আইনের গোপনীয়তার কারণে তার বর্তমান স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত জানা যায় না। তারেক রহমানের বক্তব্য। তারেক রহমান নিজেও তার মায়ের অসুস্থতার সময় একটি ফেসবুক পোস্টে বলেছেন যে মায়ের কাছে ফেরার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু অন্যান্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তিনি এই স্পর্শকাতর বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত বলেও উল্লেখ করেন। এতে ইঙ্গিত পাওয়া যায় যে দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। সরকারের অবস্থান। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রেস সচিব পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমান দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। এমনকি ট্রাভেল পাস পেতে চাইলে একদিনের মধ্যেই ব্যবস্থা করে দেওয়া যাবে বলে জানিয়েছেন। খালেদা জিয়ার গুরুতর অসুস্থতায় বর্তমান পরিস্থিতি তারেক রহমানের দেশে না থাকাটার সংযত কারণেই সবার আলোচনার কেন্দ্রবিন্দু। একজন সন্তান হিসেবে মায়ের এমন সংকটাপন্ন অবস্থায় পাশে না থাকাটা অবশ্যই কঠিন এবং তারেক রহমান নিজেও এই আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছে। রাজনৈতিক বাস্তবতা। এত কিছুর পরেও তারেক রহমান দেশে না আসার তার ব্যক্তিগত কারণের পাশাপাশি গোপন ও অজানা কোনো বাধা, যেমন আন্তর্জাতিক নিরাপত্তা বা ব্যবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কিত জটিলতা থাকতে পারে বলে অনেকেই ধারণা করেছেন। তারেক রহমান দেশে আসতে না পারার প্রধান কারণ ছিল দীর্ঘদিন আইনি জটিলতা ও সাজা। সেই আইনি বাধাগুলো সম্প্রতি দূর হলেও বর্তমান তার দেশে ফেরা নিয়ে নির্ভর করছে নিরাপত্তা নিশ্চিতকরণ ও যুক্তরাজ্যের আইনি ব্যবস্থা।